আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে ঈদুল আজহা উপলক্ষে অনেক অনেক শুভকামনা আর ঈদ মোবারক। এই তো আমি এর মধ্যে রান্না করে ফেলেছি। আজকে চটপটি বানিয়েছি আর এটা হচ্ছে আমার মেশিনে বানানো, নিজের মেশিনে বানানো সেমাই। আর লাচ্ছা সেমাই দিয়ে হচ্ছে নবাবী সেমাই। আর এটা হলো জর্দা। আজকে নতুন পর্দা লাগিয়েছি আর সোফার কভার খুলে ফেলেছি। এটা হাতিলের সোফা আর এটার গদিটা হচ্ছে ফিক্সড করা আর কি, কাপড় চেঞ্জ করা যায় না, এই জন্য কভার লাগিয়ে রাখি, বাচ্চারা তো নষ্ট করে ফেলবে। আজকে কভার খুলে ফেলেছি, খুব সুন্দর লাগতেছে আজকে সোফাটা। ডিজাইনটা খুব সুন্দর। হাতিলের ভিতরে এই সোফাটাই আমাদের পছন্দ হয়েছিল খুব। রান্নাগুলো কিভাবে করলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। আর কাচ্চি বিরিয়ানিও রান্না করব, সেটাও শেয়ার করব। চলুন দেখি কিভাবে রান্না করি। এখন জর্দা রান্না করব, এই জন্য এখানে বাসমতি চাল নিচ্ছি 1 কাপ। এই চালটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে রাইসটা লং হবে অনেক। একটা পাতিলে পানি দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম, তারপর চালটা দিয়ে দিলাম, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এই চালটাকে আমি 80% সেদ্ধ করে নিব। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ছেঁকে নিব। এখন আমি জর্দাটা রান্না করব, এই জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি, 2টা মালটার রস করে এখানে দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে রাইসটা দিয়ে দিব। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণটা একটু বুঝে দিতে হয়, বেশি দিলে কিন্তু ভালো লাগে না খেতে। এখন আমি ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করব। এখন আমি কিছু মোরব্বা দিয়ে দিলাম, আর কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রাখবো। আর এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। জর্দাটা কিন্তু হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এটা নামানোর পরে আরও ঝরঝরে হয়ে যাবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম জর্দা কালার, কিন্তু এখানে কেমন যেন হলুদ হলুদ কালার লাগছে। উপর থেকে আমি একটু মাওয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া, গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে এই মাওয়াটা বানিয়েছি। পিৎজা বানাবো, এই জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচের থেকে একটু বেশি ইস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে। সফট একটা ডো বানাবো। এখানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিলে পিৎজাটা নরম হয়, বেশি খেতে ভালো লাগে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো।
এখন আমি নওয়াবি সেমাই বানাবো, এই জন্য এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তারপর গুঁড়া দুধ দিয়ে দিব আর চিনি দিয়ে এই সেমাইটাকে ভাজতে থাকবো। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে নিব অর্ধেকটা। এখন আমি ক্রিম বানিয়ে নিব, এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলাম, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর আমি কনডেন্স মিল্ক দিব, আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপরে এটাকে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। এই ক্রিমটার পরিমাণ হচ্ছে 2 প্যাকেট সেমাইয়ের, তো আজকে আমি 1 প্যাকেট সেমাই ভেজেছি, এই জন্য আমি এখান থেকে অর্ধেক ক্রিম দিয়ে দিব, আর অর্ধেকটা ক্রিম আমি ফ্রিজে রেখে দিব। এই ক্রিমটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন উপর থেকে আমি বাকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইটা আমি আমাদের মেশিন দিয়ে বানিয়েছি, ওই মেশিনটা আমার হাজব্যান্ড বিদেশ থেকে পাঠিয়েছে। যেভাবে বানিয়েছি সেটা একটা ব্লগ আছে আমার চ্যানেলে। 1.5 লিটার দুধকে আমি 1 লিটার করে নিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছিলাম, এটা উঠিয়ে ফেলেছি। এখন আমি ভাজা সেমাইটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এখানে ফ্রোজেন নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিলে কিন্তু দুধ সেমাইটা বেশি মজা লাগে। আর সামান্য একটু লবণও দিয়ে দিব। আর নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি। সেমাইটা আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। এখানে আমি ডাবলি সেদ্ধ করছি, চটপটি বানাবো। আমি ডাবলিটা সেদ্ধ হওয়ার পর চাট মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি পিজাটা বানাবো। বাচ্চাদেরকে সাথে নিয়ে খাওয়ার জন্য বসলাম সকালবেলা। আর ওর বাবার কথাও মনে পড়লো। বাচ্চারাও খুব মিস করছে ওর বাবাকে, আমিও মিস করছি। প্রবাস জীবনটা অনেক কষ্টের, বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে খুব মিস করি, যেমন ঈদের দিনগুলোতে। তো যাই হোক, আমাদের জন্য তো গিয়েছে, সেও অনেক মিস করছে আমাদের।
আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি সব সময়। সামাইটা কিন্তু অনেক মজা হয়েছে। নওয়াবি সামাইটা খুব ভালো লাগে আমার কাছে। এই সামাইটা অনেক মজা হয়েছে, ঘরে বানানো সামাই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে। কাচ্চি বিরিয়ানি রান্না করব, এই জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি বড় বড় পিস করে। এখানে আমি আদা রসুন বাটা, টক দই আর রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা পুরাটাই দিয়ে দিলাম। আর গোটা গরম মশলার ভিতরে শাহি জিরা আর কাবাব চিনি আলাদা করে রেখে বাকিটা দিয়ে দিব। ওই দুইটা আমি চাল সিদ্ধ করার সময় দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তার তেলগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখিয়ে নিব। 2 টুকরা লেবুর রসও দিব। কাচ্চিতে কিন্তু স্মোকি ফ্লেভার খুব ভালো লাগে, এই জন্য এখানে আমি একটা বাটিতে 1 টুকরো কয়লা আর একটু ঘি দিয়ে ঢেকে দিব, তাতে খুব সুন্দর স্মোকি ফ্লেভার হবে। আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর বাকি যে মশলাটা ছিল শাহি জিরা আর কাবাব চিনি সেটা গরম পানির মধ্যে দিয়ে চালটা দিয়ে নেড়ে দিচ্ছি। আমি এই চালটাকে 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নিব। রাইসটা সেদ্ধর সময় কিন্তু আমি লবণও দিয়েছি। তো এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, একটু ফুড কালার আর লবণ দিয়ে আমি এই আলুটা ভেজে নিয়েছি। কিছু আলু বোখারাও দিয়ে দিচ্ছি, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। তারপর রাইসটা দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের সাথে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিব। তারপর আমি আটা দিয়ে পাতিলের চারপাশ আটকে দিলাম। প্রথমে আমি চুলাটা হাই হিটে দিয়ে 7 মিনিটের মতো রান্না করব, তারপর আমি তাওয়ায় দিয়ে দিব দমে। এখন আমি এটাকে রান্না করব 1 ঘন্টা 45 মিনিট। এই তো 1 ঘন্টা 45 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর মাংসটাও কিন্তু একদম সফট হয়ে গেছে আর খেতেও বেশ ভালো হয়েছে। বিকালবেলা তারা আইসক্রিম খাচ্ছে আর ছোট সাহেবের তো অনেক গরম, সে সবসময় শার্ট খুলেই থাকে। আর আমি খাবো জর্দা আর দই। এখন আমি খাবো, তারপর ভিডিও এডিট করব। জর্দাটা কিন্তু খুব মজা হয়েছে, খুব ঝরঝরে হয়েছে আর চিনিটা একদমই পারফেক্ট হয়েছিল। 1 কাপ চালে 1 কাপ চিনি দিতে হয়, তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়। আর দইটা কিন্তু আমি বানিয়েছি, দইটাও খুব মজা হয়েছে। রান্না করলে সব কিছু পারফেক্ট হলে মনটাও খুব ভালো লাগে। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।